ওয়ায়াকুন আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, আল্লাহর দিন সামগ্রিকভাবে সুপ্রতিষ্ঠিত করা না করা পর্যন্ত লড়াই চলবে, সংগ্রাম চলবে। তো এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। এটা সূরা আনফালের ৩৯ নম্বর, সূরা আনফালের ৩৯ নম্বর আয়াত, ছোট্ট একটা আয়াতের অংশ। এখানে আল্লাহ কি বলছেন দেখেন, সেখানে আল্লাহ বলছেন যে ওয়াকাতিলু ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ফিতনা দূরীভূত হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে। তো এখানে ছোট্ট একটা শব্দ ফিতনা, ফা তা নুন, ফিতনা। তো ফিতনা মানে কি? ফিতনা মানে শুধু ফাসাদ, বাংলা অর্থ এটা না, শুধু বাংলা দিয়ে কোরআন বুঝবেন না। ফিতনা মানে হচ্ছে মানব রচিত যত মতবাদ আছে, এই পৃথিবীতে চলমান প্রতিষ্ঠিত যত মানব রচিত মতবাদ, সবগুলা হচ্ছে ফিতনা। কিন্তু বললাম জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, এরপরে পুঁজিবাদ, সমাজবাদ, অর্থাৎ এই পৃথিবীতে যত দার্শনিক বা বিখ্যাত পণ্ডিতেরা নিজেদের মন মতো যে মতবাদগুলো লিখছেন, অর্থাৎ পৃথিবীর সামাজিক এবং রাষ্ট্রীয় পরিবর্তনের লক্ষ্যে মানুষের ব্যক্তিগত যে চিন্তা ভাবনা, যারাই যে কোনো দার্শনিক বা যারাই লিখেছেন, যেমন বাংলাদেশের সংবিধান, এটাও মানব রচিত, ঠিক আছে? তো এগুলো সব ফিতনা, এগুলো দিয়ে কোনো দিন মানব জাতির কল্যাণ হবে না। হয়তো ঠিক আছে এই সমস্ত এই মতবাদেশে কিছু উপকার হইতে পারে কিছুটা, কিন্তু পরিপূর্ণতা পাবে না, সামগ্রিকভাবে হবে না। কোনটাতে হবে? সোজা কথা যে যে এই মানুষদেরকে যিনি বানালেন, এই মানুষদের যিনি স্রষ্টা, তার বিধানে পূর্ণাঙ্গভাবে হবে, সহজ কথা। তাহলে এখানে আমরা কি পেলাম? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ফিতনা দূরীভূত হওয়া পর্যন্ত, ফিতনা দূরীভূত হওয়া পর্যন্ত লড়াই সংগ্রাম চালিয়ে যাও। এখানে মুসলমানদেরকে বলা হচ্ছে, অর্থাৎ লড়াই চলবে, সংগ্রাম চলবে, আন্দোলন চলবে ততক্ষণ যতক্ষণ এই পৃথিবীতে আর কোনো ফিতনা নাই, অর্থাৎ মানবরচিত কোনো মতবাদের কার্যকারিতা নাই, মানবরচিত মতবাদের অনুসারীদের তৎপরতা নাই, ততদিন পর্যন্ত লড়াই চলবে। এরপরে ওয়ায়াকুন আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত। সহজ কথা হচ্ছে, আল্লাহর বিধান দিয়ে পৃথিবীর ভূখণ্ড যতদিন পরিচালিত না হবে, আল্লাহর বিধান দিয়ে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হবে, ততদিন লড়াই চলতে হবে। তাহলে এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন চলমান থাকবে, আন্দোলন থেকে পিছপা হওয়া যাবে না, আন্দোলনকে অবসরে রাখা যাবে না, আন্দোলন চলবে অলওয়েজ। মানবরচিত মতবাদ যতদিন সক্রিয় থাকবে, সহজ কথা, সোজা কথা, সাফ কথা, যতদিন মানবরচিত মতবাদ সক্রিয়, ততদিন ইমানদার মুসলমানের অসক্রিয় থাকবে এগুলোকে কাউন্টার দেওয়ার জন্য। তারা তাদের বাপদাদার কৃষ্টি কালচার প্রতিষ্ঠা করার জন্য অহর্নিশ তৎপরতা থাকবে। ঠিক আমরাও তাদের যাবতীয় এই কালচারগুলো, যাবতীয় সিভিলাইজেশন, যাবতীয় যে ইজমগুলাকে বরবাদ করার জন্য, ইজমগুলাকে তছনছ করে দেওয়ার জন্য, তাদের এই ইজমগুলার বিপরীতে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখা লাগবেই। আমাদের লাইফটাই হবে এরকম সংগ্রাম মুখর। তাহলে এই দিনকে দেশের সকল অঙ্গনে প্রতিষ্ঠিত করতে হবে, দেশের সকল প্রশাসনিক সেক্টরে, সমাজের প্রতিটি স্তরে, রাষ্ট্রের প্রতিটি মোড়ে মোড়ে, রন্ধ্রে রন্ধ্রে। দুর্নীতি যেমন রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, ঠিক দুর্নীতিকে উৎখাত করি সেখানে ঢুকাই দিতে হবে এই দিন। এই দিনের প্রভাবে প্রভাবিত হবে রাষ্ট্রের সকল প্রশাসনিক স্তর, রাষ্ট্রের সকল সেক্টর,
রাষ্ট্রের প্রত্যেকটি অর্গান